হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো একটি হিন্দু মা ও ছেলের কিছু কথোপকথন সম্পর্কে। ছেলে মাকে জিজ্ঞাসা করছে, মা, তাজমহল এত সুন্দর, তাজমহল আমরা বানিয়েছি তাই না? মা: জি না, যিনি বানিয়েছিলেন ওনার নাম শাহজাহান বাদশাহ, উনি ছিলেন মুসলিম। ছেলে: ও আচ্ছা, তাহলে কুতুব মিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি। মা: জি না, উনিও মুসলিম ছিলেন, ওনার নাম কুতুবউদ্দিন আইবেক। ছেলে: তাহলে লালবাগ কেল্লা নিশ্চয়ই আমরা বানিয়েছি। মা: না, ওটা মুসলিম শাসকরা বানিয়েছেন। ছেলে: তাহলে পুরাতন কেল্লা আমরা বানিয়েছি। মা: না, পুরাতন কেল্লা মুসলিমরা বানিয়েছে। ছেলে: তাহলে চারমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি। মা: না, চারমিনার মুসলিম শাসকরা বানিয়েছে। ছেলে: মা, আমি শুনেছি ভারত প্রথম মিসাইল তৈরি করেছিল, মিসাইল হিন্দু শাসকরা বানিয়েছে তাই না? মা: না, ভারতের প্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন টিপু সুলতান, উনিও মুসলিম। ছেলে: মা, আমি শুনেছি ভারতের সবচেয়ে বড় পুরাতন রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আচ্ছা মা, সেটা তো আমরা বানিয়েছি। মা: না, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আমরা বানাইনি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড একজন মুসলিম শাসক বানিয়েছিল, ওনার নাম শের শাহ। ছেলে: তাহলে মোগলদের সাথে আমরা যুদ্ধ করেছি তাই না? মা: না, আলাউদ্দিন খিলজি মোগলদের সাথে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে আলাউদ্দিন খিলজি যদি পরাজিত হতো তাহলে আজ ভারত ধ্বংস হয়ে যেত। কিন্তু আলাউদ্দিন খিলজি তো ভালো লোক ছিল না, তিনি নাকি অনেক হিন্দুদের মেরেছে এবং অনেককে অত্যাচার করেছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, তবে সেটা মনে হয় মুভিতে দেখানো হয়েছিল। বাস্তবে কি সে এরকম ছিল? যদি এরকমই থাকতো তাহলে তারা তো মুঘলদের পরাজিত করতো না। মা: চুপ কর, বেশিবার বেড়েছিস তাই না? ছেলে: আচ্ছা, তাহলে মুঘল সাম্রাজ্য আমাদের ছিল তাই না? মা: না, মুঘল সাম্রাজ্য মুসলিমদের সাম্রাজ্য ছিল। ছেলে: আচ্ছা, জয় হিন্দ এই শব্দটি আমরা প্রথম তৈরি করেছিলাম তাই না মা? আমি যখনই বাইরে বের হই তখনই তো সবাই বলে জয় হিন্দ। মা: না, ওইটাও একটা মুসলিম প্রথম বলেছিল। ছেলে: আচ্ছা মা, সারে জাহাজ সে আচ্ছা হিন্দু সীতা হামারা, এই শব্দটি আমরা প্রথম বলেছিলাম তাই না? মা: না, ওটা একজন মুসলিম কবি লিখেছিল, ওনার নাম ইকবাল। তাহলে আমরা কি করেছি মা? এইটা তো অবশ্যই আমাদের কোনো হিন্দু কবি লিখেছে। তুমি একটু গুগলে সার্চ করে দেখো না মা। দেখ, তুই কিন্তু বেশ বার বেড়েছিস। ছেলে: আচ্ছা, তাহলে ভারতের পতাকা আমরা বানিয়েছি তাই না? মা: হ্যাঁ, তবে বলতে গেলে না। কেন? ভারতের পতাকার লেটেস্ট আপডেট করেছিলেন একজন মুসলিম মেয়ে, ওনার নাম সুরিয়া তৌবজি, ওনার বাড়ি হায়দ্রাবাদে। ছেলে: তাহলে প্রথম স্যাটেলাইট লঞ্চ আমরা করেছিলাম তাই না মা? মা: জি না, ভারত অনেকবার স্যাটেলাইট লঞ্চ করেছিল, প্রতিবারই ফেল করেছে। তারপর এপিজে আব্দুল কালাম প্রথম সাকসেসফুলিভাবে স্যাটেলাইট লঞ্চ করেছিল। উনি না থাকলে আজ ভারত স্যাটেলাইট লঞ্চ করতে পারতো না। ছেলে: তাহলে নিউক্লিয়ার ওপেন নিশ্চয়ই আমরা তৈরি করেছি। মা: না, নিউক্লিয়ার ওপেন একজন মুসলিম আবিষ্কার করেছে, ওনার নাম এপিজে আব্দুল কালাম। উনি নিউক্লিয়ার ওপেন তৈরি না করলে আজকে চীন পাকিস্তান মিলে আমাদের আদর করত। ছেলে: ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন প্রথম আমরাই শুরু করেছিলাম তাই না মা? মা: না, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছিল টিপু সুলতান। তাহলে আমরা কি করেছি? গোমূত্র পান করেছি। এইবার থাম, তাহলে আমরা কি করেছি বলো? এই তো, আমরা গো হত্যার নামে মুসলিমদের ধ্বংস করেছি, এখনো মুসলিমদের অত্যাচার করছি, ধর্মান্তরিত করেছি,
বাংলাদেশের মুসলিম বলে ইন্ডিয়ার মুসলিমদেরকে বিতাড়িত করেছি। এছাড়াও আমরা গো হত্যা আইন প্রচলন করেছি ঠিকই, কিন্তু গো এক্সপোর্ট বন্ধ করিনি। এবং আমরা বিজেপিকে ক্ষমতায় এনেছি যাতে দেশটা শুধু হিন্দুদের থাকে, কোনো মুসলিমদের না থাকে। কিন্তু মা, এটা তো অপরাধ। এটা করলে তো আমরা তাদের অবদানকে অস্বীকার করছি। কি তোর এত বড় সাহস? তুই মোদির মতো একজন নেতাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। হ্যালো হ্যালো মোদি স্যার, আপনি আসুন। কিন্তু মা, আমি তো সত্যি বলেছিলাম। তুই জানিস না ভারতে সত্যি বলা নিষেধ। যারা সত্যি বলে তাদের আমরা জেলে পুরে দিই, না হলে দুনিয়া থেকে সরিয়ে দিই। কিন্তু মা, আমি তো তোমার ছেলে। সবার আগে দেশ, তার আগে কেউ নেই। তুই আমার ছেলে হতে পারিস, কিন্তু তুই আমার দেশ থেকে বড় না। এখনই এখান থেকে চলে যা, না হলে কংগ্রেসের নেতা হিসাবে তোকে ঢুকিয়ে দিব, কিংবা মুসলিম বলে চালিয়ে দিয়ে তোকে হত্যা করে ফেলবো। তুই আমার ছেলে হতে পারিস, কিন্তু তুই আমার দেশ থেকে বড় না। চলে যা এখান থেকে। মা, আমি কোথায় যাব? যা, পাকিস্তানে চলে যা, না হলে বাংলাদেশে চলে যা। কিন্তু বাংলাদেশে না হিন্দু নির্যাতন হচ্ছে? আরে কে বলেছে তোকে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়? আমরাই তো প্রোপাগান্ডা ছড়াই যাতে বাংলাদেশের ইউনূস সরকারকে সরিয়ে সেখানে আমাদের জান্তা সরকার শেখ হাসিনাকে বসাতে পারি এবং এর দ্বারা আমাদের রাজনৈতিক সুবিধা হাসিল করতে পারি। দেখিস না এখন আমাদের দেশে কত সমস্যা লেগে রয়েছে। বাংলাদেশ আমাদের সাথে বাণিজ্য ধ্বংস করার কারণে আমরা এখন রেমিটেন্স পাচ্ছি না। বাঙালিরা আমাদের ইন্ডিয়ান যারা আছে তাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এর কারণে আমরা বিদেশি রেমিটেন্স হারিয়েছি। এছাড়া পাকিস্তান তো আছেই আমাদের পিছে লেগে থাকার। শ্রীলঙ্কা এবং নেপালও আমাদের কথা শুনছে না। সেই ক্ষেত্রে আমরা যদি সেভেন সিস্টারকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশকে দরকার। কিন্তু বাংলাদেশে না হিন্দু অত্যাচার হচ্ছে। আরে কিসের হিন্দু অত্যাচার? ওরা তো হিন্দু আর মুসলিম একসাথে মিলেমিশে থাকে। এসব আমরা প্রোপাগান্ডা চালাই যাতে মানুষের আই ওয়াশ করা যায়, মানুষের যাতে ব্রেন ওয়াশ করা যায় এবং আমরা যাতে আমাদের ক্ষমতায় টিকে থাকতে পারি। কিন্তু মা, তুমি এত নিষ্ঠুর কিভাবে হলে? তুমি তো মা, তাই না? আরে কে বলেছে আমি মা? তোর মা হচ্ছে গরু, আমার মাও গরু। দেখিস না আমি গরুকে সালাম করি, কিন্তু গরু তো আমাদের মা হলে সেটা আবার বাংলাদেশে এক্সপোর্ট হয় কিভাবে? চুপ কংগ্রেসের বাচ্চা, চুপ মুসলিমের বাচ্চা। তুই নিশ্চয়ই কোনো মুসলিমের বাচ্চা। তুই আমার বাচ্চা হলে এসব কথা বলতে পারতি না। কিন্তু মা, তুমি কি মুসলিমের কাছে গিয়েছিলে নাকি মুসলিম তোমার কাছে এসেছিল? এই আর একটা কথা বললে আমি তোকে জেলে পুরে দিব। এখন আমি বুঝেছি যে আমি কেমন দেশে বাস করি। কি তুই কেমন দেশে বাস করিস? এটা এমন একটা দেশ যে দেশে সত্য বলা যায় না, যে দেশে সত্য বললে ফাঁসি হয়ে যায়, যে দেশে সত্য বললে জেল হয়ে যায়। আমি এরকম কোনো দেশে থাকতে চাই না।